নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার আমরা যাব ঠাকুর দেখতে, তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আজকে যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। উম, যেখানে সেই দুর্গা ঠাকুর বা গণেশ ঠাকুর উঠেছিল সেখানেই যাব। আর আজকে মা জগদ্ধাত্রী তো থাকবে আকর্ষণীয়, কিন্তু তার থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে মায়ের প্যান্ডেল। তো যে প্যান্ডেলটা হয়েছে সেটা আজকে কিসের থিম হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো তার জন্য আমার পুরো ভিডিওটা ফলো করতে হবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখো। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। আমাদের এখানে পুজো হয়। এই সাইকেলটায় যাওয়া যাবে নি, ওই জন্য এই সাইকেলটা ঘরে তুলে দিচ্ছে। আসতে বড় সাইকেলে যাব, অন্ধকার। আমি আবার ছোট সাইকেল চালাতে পারি না, অন্ধকারে চালাতে পারবো। ছোটো কাকাদেরটা ওটা, কিন্তু আমি পারবো না রাত্রেবেলা চালাতে। ঠান্ডায় টুপিটা পরো, কানটায় জোড়াও টুপিটা। চলো যে সেখানে তোমাদেরকে দেখাবো কীরকম ঠাকুর উঠেছে। তো এখন আমরা চলে এসেছি, আর এইটা দেখো হচ্ছে মেন গেট, তো মেন প্রবেশদ্বার। আর ভেতরটাও দেখো পুরোটাই আলোয় আলোকিত হয়ে গিয়েছে, আর সামনের গেটটা খুব সুন্দর সাজিয়েছে। তো ভেতরটায় চলো ঢুকি। আর ভেবেছিলাম আমরা আগে ঠাকুর দেখতে যাব, কিন্তু দেখলাম গেটের সামনে থেকে এতটাই লাইন পড়ে গিয়েছে যে আর যাওয়া যাবে না। তো লাইনটা ভেবেছিলাম হয়তো ঠাকুর দেখার জন্য, যে লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে হবে, কিন্তু না, এখানে প্রসাদ বিতরণ চলছে। তো আমরা ওই জন্য আগে চলে গেলাম একটা দোকানে। তো দোকান বলতে চলো তোমাদের দেখাই। তো বলো তো কী দোকান? তো আমরা এখন এসেছি ঘুগনির দোকানে। আর আমরা মেলায় আসলে অবশ্যই আমরা ঘুগনি খাবোই একদম। তো ডিম, ঘুগনি, ফুচকা এটা তো খেতেই হবে। শুধু আমরা নয়, যারা যারা মেলায় আসে, যারা যারা খেতে পছন্দ করে তারা অবশ্যই খাবে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। আর আজকের প্যান্ডেল থিমটা কী হয়েছে বলো তো? চন্দ্রযান 3। তো খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর একদম। মানে সামনে থেকে তো এতটাই সুন্দর লাগছে কি বলবো তোমাদের। তো চলো এখন ভিতরে ঢোকা যাক, মাকে দর্শন করা যাক। আর এটা হচ্ছে প্যান্ডেল, উপরের পার্সনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সাইডে স্টেজ হয়েছে, সেখানে প্রোগ্রাম চলছে। তো আজকে রয়েছে পালা কীর্তন, আর পরপর অনুষ্ঠান হতেই থাকবে এখন 3-4 দিন। তো চলো ভেতরটা এখন ঢোকা যাক। তো এত ভিড়, ঠেলে 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 ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না। প্রচুর ভিড় হয়েছিল, কারণ আমাদের এখানে এই জগদ্ধাত্রী পুজো একটা জায়গাতেই হয়। ওই 6টা 7টা গ্রাম মিলিয়ে মানে একটা জায়গাতেই ঠাকুর ওঠে। তো বিশালই ভিড়। আর ভিড় ঠেলে এখন চলে এসেছি মায়ের দর্শন করতে। তো অনেকটা কষ্ট করে পেলাম মায়ের দর্শন। আর মায়ের দর্শন সেরে তোমাদেরকে চলো একটু স্টেজ প্রোগ্রাম দেখাবো। তো পালা কীর্তন চলছে, আর দূর থেকে অনেকটা দূরে রয়েছে, সামনে যেতে পারছি না, অনেকটা ভিড়। তো এখন এই সবে শুরু হয়েছে প্রোগ্রাম, তো তোমাদের দেখাবো। এবার চলো দেখাবো কিভাবে চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল। তো এখন পুজোর মধ্যে চন্দ্রযান 3 ল্যান্ড হবে। তো এই দেখো চন্দ্রযান 3 ল্যান্ড করছে। তো ক্যামেরাতে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি অপূর্ব সুন্দর লাগছিল, যেন সত্যিকারের একদম মানে কি বলবো, যে যেখানে ল্যান্ড হয়েছিল না চন্দ্রযান 3 সেখানে এসে পৌঁছে গিয়েছি, সেরকম ফিল করছিলাম আমরা। তো খুব সুন্দর লাগছিল, একদম কাউন্টডাউন থেকে আরম্ভ করে সমস্তটা একদম অরিজিনাল লাগছিল পুরো। আর খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, আমরা বাড়ি যাব। তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এটা দেখার পরে তারপরে আমরা বাড়ি যাব। চলো, আর বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখন আমরা বাড়ি চলে এসেছি। তো অনেক
ক্ষণ আগে এসেছি, এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরে তোমাদের সামনে এসেছি। তো সামনে নয়, আমি ক্যামেরার এদিকে রয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ছেলে এসে একদম ঘুমিয়ে গিয়েছে, আর মশারি খাটিয়ে নিয়েছি। কেন বলো তো, প্রচুর মশার উপদ্রব, ওই জন্য মশারি খাটিয়ে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই, তো তোমাদের দাদাভাই মশারিটা খাটিয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, করে আমাদের পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো। তো দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার।